প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর তোমাদের অঙ্ক বিষয়ের যে মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই সেটটা তোমরা এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান যে পার্টগুলো রয়েছে তার সমস্তগুলো একবার অবশ্যই তোমরা কিন্তু চোখ বুলিয়ে নিয়ে যেতে পারো। সত্য মিথ্যা রয়েছে, এগুলো সমস্তটাই কিন্তু 1 মার্কসের প্রশ্ন, প্রায় 16 নম্বর। তো এগুলো অবশ্যই তোমরা দেখো। এই যে মডেল সেটটি রয়েছে, প্রথমেই রয়েছে তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরগুলো নির্বাচন করো। এখানে কিন্তু 6টা প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো দেখো, এই যে রয়েছে যে কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার জানতে চাইছে কত। অবশ্যই এটা মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, যার জন্য 1 মার্কস রাখা হয়েছে। এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স যদি হয় তাহলে সমীকরণটার সমাধান সংখ্যাটা কত হবে, 1, 2, 3 নাকি 4। কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস যদি এবি হয়, দেখো একটা বৃত্ত যার কেন্দ্র বলছে ও এবং ব্যাস, এই ব্যাস বলছে কিন্তু এ আর হচ্ছে বি, ঠিক আছে, আর কেন্দ্রটা ও। তাহলে বলছে এবিসিডি যে বৃত্তস্থ চতুর্ভুজ, যার কোণ হবে কি, দেখো এবিসি 65 ডিগ্রি, ঠিক আছে, তার মানে এরকম হবে ব্যাপারটা। আর ডিএসি হবে 40 ডিগ্রি। যদি হয় তাহলে বিসিডি এর মান কত। অপশানগুলো দেখে নাও, রয়েছে 75 ডিগ্রি, 105, 115 আর হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, রয়েছে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হলে প্রতিটার মান কত। বৃহত্তর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখার যদি দুটির ছেদ বিন্দু থেকে পাওয়া যায় সেটা কি হবে, সেটা মধ্যমা হবে নাকি গড়, সংখ্যা গুরুমান নাকি শ্রেণী দৈর্ঘ্য। এরপরে 6 রয়েছে 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটো ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন যে আয়তঘনকটি তার যে কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার নাকি 12 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে চলে যাও, তোমাদের দু দাগে থাকবে শূন্যস্থান পূরণ। এখানে 5টা রয়েছে, এগুলো একবার দেখো। এটা প্রথমটা যেমন রয়েছে যে 1 বছরের আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত হচ্ছে 20:21, তাহলে বার্ষিক সরল সুদের হার, 1 বছরের আসল আর সবৃদ্ধিমূল বলে দিয়েছে কিন্তু 20 আর 21, ঠিক আছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে, তোমরা এটা কমেন্টে জানাও। দেখো আগে গ্যাপটা বের করে নেবে, ঠিক আছে, তাহলে আরও সহজ হবে। নেক্সট হচ্ছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে তাহলে করণ দিয়েও মানে ড্যাশ করণী কি হবে এটা। এরপর আরেকটা 3 দাগে রয়েছে, এটা দেখো। এর পরবর্তীতে যে পার্টটি রয়েছে সেটা দেখে নাও। এই যে 4, 5, 6 খানা এখানে রয়েছে তোমাদের। আর 3 দাগে থাকবে হচ্ছে সত্য মিথ্যা লেখো, যে কোনো 5টি দিয়ে দিয়েছে। এখানে 6টা রয়েছে, তোমাদের করতে হবে কিন্তু 5টি। তো পাশে দেখো উত্তরগুলো করা রয়েছে, এগুলো দেখে নিও, ঠিক আছে। আর মধ্যমার মান জানতে চাইছে, মধ্যমা তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 10। আর 2a = 3b ইকুয়ালস টু 4c হলে a:2b:c এর মান কত, 2:3:4 হবে কি না এটা জানতে চাইছে। তাহলে এটা হ্যাঁ ঠিকই হবে এটা, ঠিক আছে। এরপরে দেখো তোমরা এইটাকে, তো এবারে বাকি 4 দাগে যেটা রয়েছে দেখো, যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিন্তু 10টা তোমাদের করতে হবে, 2 মার্কসের প্রশ্ন এগুলো আবার, ঠিক আছে। এগুলো একবার দেখে নাও তোমরা, জ্যামিতি অংশ থেকে এখান থেকে কিন্তু রয়েছে। আর এখানে এটার মান বার করতে দিয়েছে। নেক্সট পাতায় দেখে নাও যে প্রশ্নগুলো রয়েছে। এটা কিন্তু অবশ্যই তোমাদের একটি মডেল সেট আমি আলোচনা করছি, এখানেও তোমরা প্র্যাকটিস করে নিতেই পারো। 5 দাগে দেখো, এখানে রয়েছে যে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে পার্থক্য বা বিয়োগফল যেটা বলো সেটা হচ্ছে 930 টাকা, তাহলে টাকার পরিমাণ কত এটা জানতে চাইছে আসল। 6 দাগেও রয়েছে, দুটোর মধ্যে তোমায় একটা করতে হবে, 3 মার্কস। 7 দাগে দেখো এখানে সরল দিয়েছে, আর একটা যে মান বের করতে হবে, এটাও কিন্তু 3 মার্কস, একটা করতে হবে অবশ্যই। নেক্সট দেখো, নেক্সট রয়েছে তোমাদের 8 দাগের ক্ষেত্রে এখানেও মান নির্ণয়। 9 দাগে তোমাদের এই যে পিথাগোরাসের উপপাদ্য রয়েছে দুটো, যার মধ্যে একটা করতে হবে। দেখো তোমাদের জন্য কিন্তু উপপাদ্যটি আগের পর্বে আমি দেখো পোস্ট করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো। সেখানে উপপাদ্য এবং সম্পাদ্য দুটো পার্টই রয়েছে, হাতে গোনা ওই দুটো বা একটা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। অবশ্যই পর্বটা ভালো করে তোমরা একটু শুনে নেবে, তাহলে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো আর উপপাদ্যটি প্রমাণ করে দিয়েছে। আর 2 নম্বর রয়েছে দেখো, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে
তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এটি 10 দাগে রয়েছে একটা প্রশ্নের উত্তর দিতে। এখানেও দেখো তোমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে, দুটো রয়েছে যার মধ্যে তোমার একটা করতে হবে, 3 মার্কস পাবে অবশ্যই। আর 11 দাগে জ্যামিতিক উপায়ে √21 মান। আর 2 রয়েছে সম্পাদ্যের ক্ষেত্রে কি একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার দুটো বাহুর দৈর্ঘ্য 9 আর 7 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 7। তো তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয় যদি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত এই দুটোর মধ্যে দেখবে তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওগুলো অবশ্যই দেখে নেবে। আর 12 দাগে রয়েছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই থিটার যে অঙ্কগুলো থাকে সেগুলো রয়েছে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে এখানে রয়েছে কিন্তু যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তিনটের মধ্যে তোমাকে একটা করতে হবে যার মার্কস হচ্ছে কিন্তু 5। আর 14 দাগ রয়েছে, এগুলো প্রশ্নগুলো দাও, দেখে নাও, এগুলো 4 মার্কসের প্রশ্ন, দুটো করতে হবে। আর 15 দাগে থাকে হচ্ছে তোমাদের পরিসংখ্যা, বিভাজন, সংখ্যাগুলো মান নির্ণয়। এখানে মোট 3টে রয়েছে যার মধ্যে তোমাকে লিখতে হবে দুটো, 4 মার্কস করে, টোটাল হচ্ছে 8। ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। পরবর্তী পাতায় আরেকটি রয়েছে, দেখে নাও। এই যে এটা হচ্ছে লাস্ট রয়েছে, বলেছে নিচের তথ্যের মাধ্যমে মধ্যমা 32 হলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100। এই পার্টটি রয়েছে, এটা তোমরা অবশ্যই দেখে নিও ভালো করে। আর পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো।